আল্লাহ তাআলা বলেন, ও দোস্ত, কে পরকালে অবিশ্বাসী, কে ইসলাম মানে না, ইসলাম স্বীকার করে না, আমি তাদের নীতি চরিত্র উপস্থাপন করতেছি। আপনার মাধ্যমে আমি গোটা মানব জাতিকে জানায় দিচ্ছি, আপনি শোনায় দেন। আল্লাহর নবীকে আল্লাহ তাআলা শোনায় দেন। সবাই পড়ি, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। আপনারা পারেন না সবাই? এই সূরা পারেন না সবাই? তো তেলাওয়াত করেন না। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون একটু হৃদয় দিয়ে কথাগুলো উপলব্ধি করে নেন। আল্লাহ তাআলা বলেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। ও দোস্ত, আপনি কি দেখেন নাই? আপনি কি তাকে দেখেন নাই? তার ব্যাপারে চিন্তা ভাবনা করেন নাই? তারে কি আপনি দেখেন নাই? ইউকাযযিবু বিদ্দীন, যে দ্বীনকে অস্বীকার করে, দ্বীনকে মানে না, দ্বীনকে অস্বীকার করে। একটু ভালো করে হৃদয় দিয়ে উপলব্ধি করে নেন। আল্লাহ বলেন, দোস্ত, আপনি কি তারে দেখছেন নাকি? আপনি তার ব্যাপারে চিন্তা ভাবনা করে দেখেছেন নি? যে দ্বীন মানে না, দ্বীনকে অস্বীকার করে, দ্বীনকে মিথ্যা বলে। এখন আমরা বুঝবো দ্বীন কি, দ্বীন কাকে বলে, দ্বীন কাকে বলে। সূরা ফাতিহাতে আমরা পড়ি, দেখবেন দ্বীন পাবো। পড়েন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন। সূরা ফাতিহাতে আমরা পেলাম মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক একজন। একটা জবান বন্ধ হবে না, ঈমানের আওয়াজ দিয়ে বলবেন, বিচার দিবসের মালিক কয়জন? যিনি মালিক, একটু দিল থেকে বলবেন, তিনি কে? আল্লাহ। এই কথাই আমরা বলেছি, মালিকি ইয়াউমিদ্দিন। আয় আল্লাহ, আপনি বিচার দিবসের মালিক। তাইলে দিনের একটা অর্থ আমরা পেলাম, বিচার দিবস। আল্লাহ বললেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। ও দোস্ত, আপনি কি দেখছেন নি তাকে, যে দ্বীনকে স্বীকার করে না, দ্বীনকে মিথ্যা মনে করে? তাইলে কোরআন বিল কোরআন, কোরআনের তাফসীর কোরআন দেয়া হয়। কোরআন বিল কোরআন, আবার কোরআন বিল হাদিস। আমরা কোরআন বিল কোরআন জেনে নিতে পারলাম। এই দিনের অর্থ আমরা সূরা ফাতিহা থেকে পেলাম, বিচার দিবস। তাহলে আল্লাহর দোস্তকে আল্লাহ বললেন, দোস্ত, আপনি কি তার ব্যাপারে চিন্তা ভাবনা করছেন নি? তারে দেখছেন নি? যে দ্বীন মানে না, দ্বীনকে অস্বীকার করে, দ্বীনকে মিথ্যা মনে করে। তাহলে দ্বীনের অর্থ বিচার দিবস। দ্বীনের অর্থ কি পেলাম? কথা কি কঠিন হইতেছে নাকি? বুঝতে অসুবিধা হচ্ছে না তো? শুনুন, আমি আসলে একটু ক্লান্ত, একটু ধীরে ধীরে কথা বললে অসুবিধা হবে না তো?
একটু বোঝার চেষ্টা করেন। দ্বীনের অর্থ আমরা পেলাম বিচার দিবস। দ্বীনের অর্থ কি পেলাম? দ্বীনের আর অর্থ আমরা কোরআন থেকে নেই। আল্লাহ তাআলা কোরআনের অন্য আয়াতে বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয় আমার মালিকের পছন্দের ধর্মের নাম শুধু ইসলাম। শুধু ইসলাম। আমি আবার বলি, আর পরে বলবেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার মালিকের পছন্দের ধর্মের নাম কি? ইসলাম। ইসলাম। এটা বলতে হবে সবাইকে, এটা বাদ দেওয়া যাবে না। এটা বাদ দিলে আর ইসলাম হয় না। একটু সবাই বলবেন, আমাদের ধর্মের নাম কি? তাহলে এখানে দ্বীন ইসলাম পেলাম। আমাদের ধর্মের নাম দ্বীন। দ্বীন কি? পরিপূর্ণ জীবন ব্যবস্থা। দ্বীন কি? পরিপূর্ণ জীবন ব্যবস্থা। এই পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম হলো দ্বীন। চিল্লায় বলেন ঠিক না? এখন পরিপূর্ণ জীবন ব্যবস্থা দ্বীন ইসলাম, এটা যদি আমার দেশের প্রধানমন্ত্রী স্বীকার না করে, এখন দ্বীন ইসলাম ইমানের আওয়াজ দিয়ে বলবেন, দ্বীন ইসলাম পরিপূর্ণ না অপূর্ণ? আসতে হচ্ছে আওয়াজ। দ্বীন ইসলাম অপূর্ণ না পরিপূর্ণ? পরিপূর্ণ জীবন ব্যবস্থা দ্বীন। এই দ্বীনের অর্থ পরিপূর্ণ জীবন ব্যবস্থা। পরিপূর্ণ জীবন ব্যবস্থা দ্বীন ইসলাম, এটা যারা মানবে না, ইমানের আওয়াজে বলবেন, যদি স্বর্ণ দিয়াও মসজিদ বানায়, এই মসজিদ বানানোতে কোনো লাভ আছে? কেউ যদি বলে আমি আল্লাহর কোরআনের সব আয়াত মানি, কোরআনে কারিমের সব আয়াত আমি মানি, শুধু এই শব্দটা আমি মানি না, একটা শব্দ শুধু মানি না। কেন মানি না? বলে এটা আমার সাথে যায় না, আমার সংবিধানের সাথে যায় না, রাষ্ট্র ব্যবস্থার সাথে যায় না, এই জন্য সব মানি, শুধু এই শব্দটা মানি না। একটু বুঝে থাকলে ইমানের আওয়াজ দিয়ে বলবেন, সে মুসলমান না বেঈমান? ভেজাল আছে নাকি? এ কথাতে কোনো ভেজাল আছে? একটা শব্দ শুধু মানে না, সে মসজিদ স্বর্ণ দিয়া বানাইলেও, মাদ্রাসা 10টা বানাইলেও, সে লম্বা জামা পরিধান করলেও, পাগড়ি পরিধান করলেও, হজ উমরা সব ঠিকমতো পালন করলেও, কোরআনের একটা শব্দ যারা মানবে না, ইমানের আওয়াজে বলবেন, তারা কি মুসলমান হতে পারে? এজন্যই আমরা কাদিয়ানীদের কি বলি? আসতে বললেন, আসতে হইতেছে। কাদিয়ানীদের আমরা কি বলি? কেন? তারা কি টুপি মাথায় দেয় না? দাড়ি নাই? মসজিদে যায় না? তেলাওয়াত করে না? রোজা রাখে না? নামাজ পড়ে না? সবই তো ঠিক আছে, তারপরেও কাফের কেন? উলামায়ে কেরামদের মতামত, কাদিয়ানীরা কাফের। আল্লাহর কোরআনের ফয়সালা কাদিয়ানীরা কাফের, কোরআনের ফতোয়াই তো উলামায়ে কেরাম দেয়। তো উলামায়ে কেরামরা কোরআন থেকে নিয়ে আমাদেরকে জানায় দিবেন কাদিয়ানীরা কাফের। কাদিয়ানীদের যারা কাফের বলবে না, তারাও কাফের। জোরে কোন ঠিক কিনা? কেন? বলে তারা আল্লাহর কোরআনের ওয়াখাতামান নবিয়্যিন এইটুকুন মানে না, আমার নবীকে শেষ নবী মানে না। বলুন, এইটুকুন না মানলে, কোরআনের এই একটা শব্দ যদি না মানে, ঈমান থাকে? একজন মানুষ কাফের হওয়ার জন্য কোরআনের কয়টা আয়াত অস্বীকার করা লাগে? একটা আয়াত, একটা। মাশাআল্লাহ, এই যে বুঝের মানুষ। কোরআনের একটা অক্ষর যদি কেউ অস্বীকার করে,
সে যদি 10-12 হজ করে, 30টা মসজিদও বানায়, 50টা মাদ্রাসাও বানায়, বলুন সে ঈমানদার না বেঈমান? কথায় কি কোনো ঝামেলা আছে? একটু দিল দিয়ে অনুধাবন করে নেন। তাহলে যারা আজ এই বাংলার জমিনে আল্লাহর কোরআনকে বৃদ্ধাঙ্গুলি দেখায়, আল্লাহর কোরআনে স্পষ্ট আয়াত থাকার পরেও যারা বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে মদ পৌঁছায় দেওয়ার ব্যবস্থা করেছে, আল্লাহর কোরআনের স্পষ্ট আয়াত থাকার পরেও যারা মদের লাইসেন্স দিয়ে বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে মদ পৌঁছায় দেওয়ার ব্যবস্থা করেছে, ইমানের আওয়াজে বলবেন তাদের ইমান আছে? কথা বলা যায়? আস্তে বলবেন না, জোরে বলেন যায়? ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা। আল্লাহ তাআলা বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার মালিকের পছন্দের ধর্মের নাম হলো দ্বীন ইসলাম। দ্বীন ইসলাম। একটু ভালো করে কথাগুলো হৃদয় দিয়ে উপলব্ধি করতে হবে। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। মন চাইলে আল্লাহ বড়, আমার আল্লাহ সব থেকে মহান, সব থেকে বড়, এ কথা বলতে কি অসুবিধা হবে? তো মন চাইলে কি লজ্জা শরম লাগে নাকি? তো মন চাইলে একটু দিল থেকে তাকবীরের আওয়াজ দেন না, বলেন না আল্লাহু আকবার। মুসলমান নবীর আশিকের দাল আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পূর্ণাঙ্গ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমার নিয়ামতকে তোমাদের জন্য কমপ্লিট করলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, ইসলামকে জীবন ব্যবস্থা হিসাবে আমি পছন্দ করলাম। চিল্লায়া কোন সুবহানাল্লাহ। ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা হিসাবে আমাদের জন্য সিলেক্ট করেছেন কে? আল্লাহ। অন্য আয়াতে বলবেন, আমি যেটা পছন্দ করি এটা বাদ দিয়ে যদি অন্য কোন দ্বীন তালাশ করো, তাহলে দুনিয়াতেও জুতার পিটা কপালে আছে, দুনিয়া থেকে বিদায়ের পর জাহান্নামের আগুন আছে। জোরে কোন ঠিক কিনা? وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। আল্লাহ বলে যে বাজারা আমার দ্বীন ছাড়া, দ্বীন দ্বীন কি? আসতে বলবেন না, দ্বীন কি? পরিপূর্ণ ব্যবস্থা। আল্লাহ বলে যে আমার দ্বীন ছাড়া অন্য কোন দ্বীন খোঁজ করবে, অন্য কোন দ্বীন তালাশ করবে জীবন চলার জন্য, আল্লাহ তাআলা বলেন শোনাও, ফালা ইউকবালা মিনহু, কখনোই আমি আল্লাহ তা গ্রহণ করব না। আমার পক্ষ থেকে অন্য কোন জীবন ব্যবস্থা গ্রহণ করা হবে না, কবুল করা হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আর পরকালে তারা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে জাহান্নামী হয়ে যাবে। তাহলে আল্লাহর পছন্দের ধর্ম দ্বীন ইসলাম। দ্বীন ইসলাম কি বলে? পরিপূর্ণ জীবন ব্যবস্থা। আমাদের ধর্মের নাম প্রশ্ন করলে আমরা আওয়াজ দিয়ে দিব দ্বীন ইসলাম। দ্বীন ইসলাম কি বলে? পরিপূর্ণ জীবন ব্যবস্থা। ইসলাম মানে আমরা চিল্লাই শান্তি শান্তি বলে চিল্লাই। যদি সাধারণ মানুষটাকেও জিজ্ঞাসা করা হয় ইসলাম মানে কি, বিনা চিন্তায় বলে দেবে ইসলাম মানে শান্তি, ইসলাম মানে শান্তি। এখানেও ইহুদি খ্রিস্টানদের একটা ষড়যন্ত্র আছে। ইসলাম মানে শান্তি শান্তি, এই বুলি আমগরে মুখস্থ করায়া দিয়া আমগরে ঘুম পড়ায়া দিছে। এখন যদি কোনো আন্দোলন, মিছিল, মিটিং, ইমানের আওয়াজ দেওয়ার প্রয়োজন হয়,
তখন একদল ইসলাম মানে শান্তি, এরা যে রাস্তায় চিল্লায় অশান্তি তৈরি করে, এরা কি এর মুসলমান? এরা ইসলামই বুঝে না। ভালো করে দিন দিয়ে অনুধাবন করেন। ইসলাম মানে শান্তি, এটা এই দৃষ্টিকোণ থেকে ঠিক আছে। কোন দৃষ্টিকোণ থেকে? বলে যদি আমি মুসলিম হতে পারি তাহলে শান্তি, ফলাফল হবে শান্তি। এই দৃষ্টিকোণ থেকে ইসলাম মানে শান্তি, ঠিক আছে। ভালো করে খেয়াল করবেন, আমি যদি মুসলিম হতে পারি এর ফলাফল যেটা হবে সেটা হবে শান্তি। কিন্তু প্রশ্ন হলো আমি মুসলিম হতে পারলাম কিনা? যে মুসলিম সে তো ইসলামে প্রবেশ করলো, মুসলিম না হইলে কি ইসলামে প্রবেশ করা যাবে? আসতে বলবেন না, জোরে বলেন যাবে? আমি মুসলিম হতে হবে। তো মুসলিমকে এটাও কোরআনে বলে দিয়েছেন কে? ভালো করে খেয়াল করেন, আল্লাহ তাআলা বলেন ওই বান্দাই হবে মুসলিম। কোন বান্দা? বলে যেই বান্দা বলবে ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কোন বান্দা মুসলিম হবে? বলো ওই বান্দা হবে মুসলিম যেই বান্দা বলবে আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব একজনের জন্য। একটু ইমানের আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আমাদের নামাজ কার জন্য? আমাদের কোরবানি কার জন্য? কোরবানি মানে যত কোরবানি আছে, গরু কোরবানি শুধু না, আমাদের যাবতীয় সব কোরবানি। যে এখানে বসে আছেন ফকিরের মতো, এটাও একটা কোরবানি। যত কোরবানি আছে সব কার জন্য? আমার গোটা জীবন কার জন্য? আমার মরণ কার জন্য? তাহলে আমার জীবন শুরু থেকে শেষ পর্যন্ত একজনের ইচ্ছা মতো চলবে, তিনি কে? ভালো করে খেয়াল করেন, মুসলিম কে? বলে যে বান্দা চূড়ান্ত আত্মসমর্পণকারী হতে পেরেছে ওই বান্দা মুসলিম। আমি ওনার উপরে, ওনার কাছে নিজেকে সোপর্দ করে দিলাম। যে আমার পাশে আল্লাহর বান্দা বসা, আমি বললাম আমি নিজেকে আপনার কাছে সঁপে দিলাম, আমি নিজেকে আপনার কাছে সোপর্দ করে দিলাম। এরপরে উনি আমাকে বললেন ঠিক আছে তুমি এ কাজ করো। আমি বললাম না, এ কাজ আমি করব না। তিনি আমারে বললেন এভাবে চলো। আমি বললাম না, চলবো না। বুঝে থাকলে ইমানের আওয়াজ নিয়ে বলবেন, আমি যে একটু আগে বললাম আমি নিজেকে আপনার কাছে সঁপে দিলাম, আপনার ইচ্ছা মতো আমি চলবো। এখন উনি বললেন তুমি এইভাবে চলো। আমি চললাম না তো চললাম না, আবার বেয়াদবিও করলাম। বুঝে থাকলে বলেন আমি কি আসলে মুসলিম হতে পারলাম? আসতে হচ্ছে, বলেন আমি কি মুসলিম হতে পারলাম? এই কোয়ালিটির মুসলিম আমাদের দেশে অভাব নেই। কথা কন না কেন? আল্লাহর কোরআনে তাজা তাজা আয়াত, এগুলো নাকি এখন চলবে না। এত আস্তে বলবেন নাউজুবিল্লাহ। কোরআনে আয়াত এগুলো চলবে না। আমার সংস্কৃতির অঙ্গন কিভাবে চলবে কোরআনে আছে না নাই? আমার পরিবার, আমার সমাজ, আমার রাষ্ট্র কিভাবে চলবে সব কোরআন সুন্নাহয় আছে না নাই? এমন করে এগুলো চলে না। যদি কেউ বলে এগুলো এখন চলবে না, সোজা জবাব, তুমি আসলে মুসলিম হতেই পারো নাই। মুসলিম যদি হওয়া না যায় জিন্দেগিতেও শান্তি মিলবে না। মুসলিম হতে পারলেই আমাদের শান্তি দিবেন কে? বলুন দিল থেকে। আমি অনেক কথা বলবো না, আপনারা বুঝে নিতে হবে। বলুন দিল থেকে, আমরা মুসলিম হতে চাইনি। আসলে একটু নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে বলবেন, আসলে কি আমরা এখনো মুসলিম হতে পেরেছি? আসতে বলবেন না, পেরেছি? তো বলুন আমাদের মুসলিম হওয়ার দরকার আছে না নাই? একটু হৃদয় নিয়ে উপলব্ধি করে নেন, কয়দিন এই জমিনে চলবা,
কতদিন আর এই জমিনে থাকবা ভাই? জবান দিয়ে আজকে এমন কথা বলো যে এই কথা ইসলামের বিরুদ্ধে যায়, কোরআনের বিরুদ্ধে যায়, নবীর বিরুদ্ধে যায়, নবীর পাগলাদের বিরুদ্ধে যায়। কয়দিন তোমার জবান আর চলবে? কতদিন এই চক্ষু তোমার চলবে? কতদিন তোমার কান দিয়া শুনবা? কতদিন পা দিয়া চলবা? কতদিন হাত দিয়া ধরবা? একটাই জবাব, যতদিন মাওলা চালায় ততদিন চলবে। তিনি যখন বন্ধ করে দিবেন এক মুহূর্ত আর এগুলো চলবে না। জোরে কোন ঠিক কিনা? আমার এই অঙ্গ প্রত্যঙ্গ আরো 10 বছর চলবে, এরকম নিশ্চিত ভাবে কি বলার সুযোগ আছে? আসতে বলবেন না, সুযোগ আছে? আরে ভাই, কত তাজা বাস্তবতা আমাদের সামনে, কত বাস্তবতা। শহর থেকে সন্তান বাড়ি রওনা দিয়েছে, মায়ের সাথে ফোনে কথা হয়, বাবার সাথে কথা হয়, বিবির সাথে কথা হয়, কার কি লাগবে সবার প্রয়োজনগুলো নিয়ে বাড়ি রওনা দিছে। পথিমধ্যে এমন অ্যাক্সিডেন্ট হলো, নিজের স্বামীকে চিনে নেওয়ার মতো কোনো ক্যাপাসিটি স্ত্রী আর খুঁজে পায় না। স্বামীর লাশ সামনে পড়ে থাকে, স্ত্রী চিনে নিতে পারে না। ভালো করে খেয়াল করেন, ওই যে কিছুদিন আগে অভিযান 10 নামক লঞ্চ পানিতে ডুবে গেল, আগুনে পড়ে গেল, আগুনে পড়ে গেল। 5 মিনিট আগেও এমন বহু বান্দা ছিল যারা কথা বলেছে, পরিবারের সাথে, সন্তানের সাথে, মায়ের সাথে, বাবার সাথে কথা বলেছে, কার কি লাগবে বলেছে, নিয়েছি, সব নিয়েছি। 5টা মিনিট পর এমন মরণ হলো, নিজের স্বামীকে স্ত্রী চিনে নেওয়ার মতো কোনো ক্যাপাসিটি রইল না। বাবা সন্তানের লাশটা চিনে নিতে পারে নাই, সন্তান বাবার লাশটা চিনে নিতে পারে নাই, কারণ এমন ভাবে মরেছে, এমন ভাবে পুড়ে ছাই হয়ে গেছে, আপন মানুষ তার লাশটা শনাক্ত করে চিনে নেওয়ার কোনো ক্যাপাসিটি নাই। বহু লাশ বেওয়ারিশ লাশ হিসেবে কবর দেওয়া হয়েছে। বলুন তো 5 মিনিট আগেও কি তারা জানতো এমন মরণ হবে? আসতে বলবেন না, জানতো? কখন আমাদের মরণ চলে আসে বলা যায় না। মুসলিম হওয়ার চেষ্টা চালাও, মুসলমান হওয়ার চেষ্টা করো। আজ আমরা চিল্লাই 95% মুসলমান, আমরা কথায় কথায় বলি 92% মুসলমান, 95% মুসলমান। আসলে কাজের বেলা বুঝা যায় কত ভাগ মুসলমান দেশে আছে। জোরে কোন ঠিক কিনা? তাহলে আমরা এতক্ষণ যা কথা শুনলাম, আল্লাহ তাআলা আল্লাহর দোস্তকে বলেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। একটু পড়েন না ভালোবাসা নিয়ে, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। ও দোস্ত, আপনি কি দেখেছেন তাকে যে দিনকে মিথ্যা মনে করে? দিনের 2টা অর্থ আমরা পেলাম। একটা অর্থ পেলাম বিচার দিবস, আর একটা অর্থ পেলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা, দিন ইসলাম। আল্লাহ তাআলা ডেকে বলেন যে বিচার দিবসও মানে না, ইসলামও মানে না। কারণ যে ইসলাম মানে সে বিচার দিবস মানে, যে ইসলাম মানে না সে বিচার দিবসও স্বীকার করে না। জোরে কোন ঠিক কিনা? তাহলে আল্লাহ নবীকে আল্লাহ বলতেছেন, ও দোস্ত, এই জমিনে এমন কিছু মানুষ আছে যারা বিচার দিবস মানে না, ইসলাম মানে না। আপনি তাদের চিনেননি। যদি না চিনেন তাহলে ভালো করে শুনে নেন, এদের ব্যাপারে আপনি চিন্তা ভাবনা করে দেখেন এরা কারা। আমি আল্লাহ জানায় দিচ্ছি, একটু ভালো করে হৃদয়ঙ্গম করে নেন প্রত্যেকেই। যদিও আমার নবীকে আল্লাহ সম্বোধন করেছেন, মূলত নবীর প্রত্যেকটা পাগলাকে আল্লাহ তাআলা সম্বোধন করে বলতেছেন, শোনো, তোমরা কি জানোনি এই জমিনে কারা বিচার দিবসকে স্বীকার করে না, ইসলামকে অস্বীকার করে, মিথ্যা মনে করে? তোমরা কি জানোনি? যদি না জানো তাহলে আমি আল্লাহ জানা দিচ্ছি, কানটা খাড়া করে শুনে নাও। আল্লাহ তাআলা বলেন, সে তো এমন লোক, ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম।
ভালো করে খেয়াল করেন, আল্লাহ বলেন সে তো এমন লোক ইয়াদুল ইয়াতীম, যে ইয়াতীমদেরকে অধিকার থেকে বঞ্চিত করে দেয়, ইয়াতীমদের হক নষ্ট করে দেয়। ইয়াদুল মানে ধাক্কা দেওয়া। আল্লাহ তাআলা বলেন সে ইয়াতীমদের ধাক্কা দিয়া তাড়ায় দেয়, ইয়াতীমদের সাথে ভালো আচরণ করে না, ইয়াতীমদের সাথে খারাপ আচরণ করে, দুর্ব্যবহার করে, ইয়াতীমদের অধিকার থেকে তাদের বঞ্চিত করে দেয়, ইয়াতীমদের হক তারা নষ্ট করে খায়। আল্লাহ বলেন সে এমন লোক যে পরকাল মানে না, ইসলাম মানে না, দিন ইসলাম মানে না। সে এমন লোক যে ইয়াতীমের অধিকার থেকে তাকে বঞ্চিত করে দেয়। একটা জবানও বন্ধ রাখবেন না, বুঝে থাকলে ভালোবাসার আওয়াজ দিয়ে বলবেন, আমার দেশে এমন একদল আছে যারা ইয়াতীমদের সাথে খারাপ আচরণ করে। আস্তে বলবেন না, জোরে বলেন আছেনি? ইয়াতীমদের তাদের অধিকার থেকে বঞ্চিত করে দেয়। ইয়াতীমদেরকে ভালোবাসা, ইয়াতীমদের সাথে মহব্বতের সম্পর্ক রাখা হলো মুমিনদের কাজ, আল্লাহওয়ালাদের কাজ। আর ইয়াতীমদের তাদের অধিকার থেকে বঞ্চিত করা হলো আবু জাহিল্লার কাজ। অতএব যার ভিতরে আবু জাহিল্লার স্বভাব পাওয়া যাবে, সে মুসলমান দাবি করলেও সে কি মুসলমান হতে পারে? আস্তে বলবেন না, জোরে বলেন পারে? যাদের সম্পর্ক ইয়াতীমদের সাথে, একটা জবানও বন্ধ রাখবেন না। দিল যদি পরিষ্কার হয়, ইমানের আওয়াজ নিয়ে বলবেন, যাদের সম্পর্ক ইয়াতীমদের সাথে, আমরা তাদের সাথে ভালোবাসার সম্পর্ক তৈরি করতে চাই কি চাই না? আল্লাহ সকলকে কবুল করেন, বলেন আমিন। একটু ডাক দেন তো আল্লাহকে, বলেন আল্লাহ। ইমানের আওয়াজে বলেন আল্লাহ। বলেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আমরা রিসালাতের আওয়াজকেও ভালোবাসি, কথা কোন ঠিক কিনা? তাকবীরের আওয়াজও চাই, রিসালাতের আওয়াজও আমরা পছন্দ করি। চিল্লায়ে বলতে হবে, ঠিক কিনা? প্রিয় ভাই, একটু হৃদয় দিয়ে উপলব্ধি করে নেন, ইয়াতীমদের সাথে ভালো আচরণ করা হলো মুমিনদের কাজ, আল্লাহর ওলিদের কাজ। ইয়াতীমদের সাথে ভালোবাসার সম্পর্ক রাখা আল্লাহর প্রিয় বান্দাদের কাজ। আর ইয়াতীমদের সাথে বাজে আচরণ করা, খারাপ ব্যবহার করা, তাদেরকে তাদের অধিকার থেকে বঞ্চিত করে দেওয়া হলো আবু জাহিল্লার কাজ। অতএব যার ভিতরে আবু জাহিল্লার স্বভাব পাওয়া যাবে, সে কোশ্চিনকালেও খাঁটি মুমিন হতে পারবে না। জোরে কোন ঠিক কিনা? ইয়াতীমদের ভালোবাসবেন, ইয়াতীমদের সাথে ভালোবাসার সম্পর্ক করবেন। কেন? একটু নিজের অবস্থান থেকে মাঝে মধ্যে ভাববেন, নিজেকে আল্লাহ যে সন্তান দিয়েছে, সন্তান সন্ততি দিয়েছে, আপনি যদি হঠাৎ মারা যান, একটু ভাববেন আপনার ছেলে মেয়ের কি অবস্থা হবে। আপনি একটু ভাববেন যে আপনি যদি মারা যান, আপনার ছেলে ইয়াতীম হয়ে যাবে, মেয়ে ইয়াতীম হয়ে যাবে, কি অবস্থাটা হবে তাদের। অন্য মানুষের চেহারার দিকে তাকায় থাকবে, বাবাকে খুঁজবে, বাবা পাবে না। ইয়াতীমকে সব দেওয়া যাবে, বাবার শূন্যতা পুরা করে দেওয়া যায় না। এই মুসলমান মুমিন আশিকের দাম, ইয়াতীমদের সাথে ভালোবাসার সম্পর্ক করবেন, ইয়াতীমদের ধমক দিবেন না। যে বান্দা ইয়াতীমদের সাথে মহব্বতের সম্পর্ক তৈরি করবে, ওই বান্দা যেদিন তাকে সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া মাটিতে গর্ত খনন করে মাটি চাপা দিয়ে চলে আসবে, তাকায় দেখো দুনিয়ার ইয়াতীমদের খবর নেওয়া যায়। কবরে যে বান্দা ইয়াতীম অবস্থায় শুয়ে গেছে, ওই বান্দার খবর আর নেওয়া যায় না। যদি জমিনে ইয়াতীমদের সাথে ভালো আচরণ করতে পারো, কবরে তুমি একা হবা না। তুমি দেখবা রাহমাতুল লিল আলামিন আপনাকে আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য কবরে হাজির হয়ে গেছে। আমার নবী ডাক দিয়া বলবেন, রে উম্মত, আমি নবী ইয়াতীম ছিলাম, তুই ইয়াতীমরে ভালোবাসছো, আর কবরে তুই ইয়াতীম, আমি করে ভুলে থাকবো, এটা হতে পারে না। আজ কবরে তুই ইয়াতীম না, তুই একা না, আমি নবী তোর সাথে আছি। একটু ইমানের আওয়াজ নিয়ে বলবেন,
কবরে আমরা নবীকে পেতে চাই কি চাই না? তাহলে ইয়াতিমদের সাথে ভালোবাসার সম্পর্ক করেন। যেখানেই খবর পাবেন বাবা মারা গেছেন, নাবালেগের বাবা মারা গেছে, কোন নাবালিগ সন্তান রেখে বাবা মারা গেল, যদি সামর্থ্য থাকে ইয়াতিমের দায়িত্ব নিয়ে নেবেন। দুইটা ইয়াতিমের দায়িত্ব নেবেন, পারলে একটা ইয়াতিমের দায়িত্ব নেবেন। সম্পূর্ণ খরচ না পারেন আংশিক হলেও দিবেন। আপনাদের বেশি দূরে যাওয়ার দরকার নাই। তাকায় দেখেন আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর ওলি সব সময় ইয়াতিমদেরকে নিয়ে থাকে, ইয়াতিমদেরকে নিয়ে সব সময় সময় দেয়, সব সময় ইয়াতিমদের সোহবতে সময় দেয়, ইয়াতিমদের ভালোবাসে। ওখানে চলে যাবেন, ফুল তুলে চলে যাবেন, বেশি দূরে যাওয়ার দরকার নেই। হুজুরের সামনে গিয়ে দাঁড়ায় বলবেন, হুজুর আমি আজ থেকে 2টা 3টা 5টা ইয়াতিমের দায়িত্ব নিয়ে নিলাম। আজ থেকে আমি ইয়াতিমদের ভরণ পোষণ যা লাগে সব দিব। আল্লাহর প্রিয় বান্দা খুশি হয়ে আল্লাহর দরবারে দোয়া করতে দেরি হবে, আল্লাহর দরবারে দোয়া মঞ্জুর হতে দেরি হবে না। জোরে কোন ঠিক কিনা? সামর্থ্য যদি থাকে ইয়াতিমদের পাশে দাঁড়ান। আপনার আশেপাশে বহু অসহায় আছে, রাস্তায় পড়ে আছে। সিলেট শহরে গেলেও দেখবেন ছোট ছোট বাচ্চা, বাপ নাই মা নাই পড়ে আছে, পাবেন, খুঁজবেন, খুঁজলে পেয়ে যাবেন। আপনার চোখের সামনে আছে, আপনি তো গুরুত্ব দেন না, আপনি ভাবেন না, ওইভাবে চিন্তা করেন না। প্রত্যেকটা মানুষ যদি নিজ নিজ অবস্থান থেকে ইয়াতিমদের পাশে দাঁড়ায়, ইয়াতিমদেরকে ভালোবাসলে বান্দার দুনিয়াতে উপকারিতা আছে, দুনিয়া থেকে বিদায়ের পরেও বান্দা আল্লাহ নবীর সাথে জান্নাতি হওয়ার সুযোগ আছে। হৃদয়ঙ্গম করে নেন। আল্লাহ নবী রহমতের নবী বলেছেন, এই দুনিয়ার জমিনে যত ঘর আছে বসবাসের ঘর, সব থেকে বসবাসের ঘরের মধ্যে দামি ঘর হলো ওইটা যেই ঘরে একটা ইয়াতিম আছে, ইয়াতিম আছে, আর সবাই মিলে ইয়াতিমের সাথে ভালো আচরণ করে, ভালো ব্যবহার করে। বসবাসের যত ঘর পাওয়া যায়, আল্লাহ নবী বলেছেন এই ঘরটা হলো সব থেকে দামি ঘর, যেই ঘরে একটা ইয়াতিম পাওয়া যায়। যত খাবারের দস্তর আছে, ওই খাবারের দস্তরটা সব থেকে দামি দস্তর। ওই খাবারের টেবিলটাই সব থেকে দামি খাবারের টেবিল। যেই খাবারের টেবিলে একটা ইয়াতিম আছে, একজন ইয়াতিম আছে, আর ইয়াতিমকে সবাই খাবার দেয়, ইয়াতিমকে সবাই খাবার দেয়, বলে ওই খাবারের টেবিলটা, দস্তরটা হলো সব থেকে দামি খাবারের টেবিল। এ মুসলমান, যদি সামর্থ্য থাকে ইমানের আওয়াজ নিয়ে বলবেন, আমরা ইয়াতিমদের দায়িত্ব নিতে চাই কি চাই না? ইয়াতিমদের সাথে ভালো আচরণ করা নবীর উম্মতের কাজ, মুসলিমদের কাজ। আর ইয়াতিমদের অধিকার থেকে বঞ্চিত করা আবু জাহিলের কাজ। কথা কোন ঠিক কিনা? আমার নবী ইয়াতিমের পক্ষে, আমরাও ইয়াতিমের পক্ষে। ভালো করে খেয়াল করেন, আবু জাহিল্লা এটা তো সিটিং, পাক্কা সিটিং। ইয়াতিমের হক মেরে খাইতো। এরকম একটা ইয়াতিম, পোশাক নাই, শরীরে কাপড় নাই, আবু জাহিলের সামনে গিয়া বলে, আমার অধিকার আমাকে ফিরায়া দে, আমার অধিকার আমাকে ফিরায়া দাও, আমার পেটে খাবার নাই, পোশাক নাই। এ ছেলের বাবা মারা যাওয়ার আগে আবু জাহিল্লার সামনে গিয়ে বলছিল, দোস্ত টেনশন নাই, আমি আছি না, তোর ইয়াতিমদের কোনো অসুবিধা হবে না। আল্লাহ বান্দা জমিন থেকে বিদায়ের আগ মুহূর্তে আবু জাহিল্লার হাতে ছেলে সন্তানদের উঠায়া দিয়েছে, কিন্তু জমিন থেকে বিদায়ের পর ইয়াতিম যখন অধিকার চায়, গলা ধাক্কা দিয়া তাড়ায় দেয়। এরকম ঘটনা অহরহর ঘটতো তদানীন্তন সময়ে। এরকম একটা ইয়াতিম তার অধিকারের জন্য আবু জাহিলের সামনে হাত বাড়িয়ে দিয়েছে। আবু জাহিল তাকে গলা ধাক্কা দিয়া তাড়ায় দেয়। ইয়াতিম কাঁদতে কাঁদতে বিদায় হয়। একটু দূরেই দাঁড়ানো আবু জাহিল্লার বন্ধু বান্ধব যারা ছিল, তারা যে যেমন, যে ব্যক্তি যেমন, তার সাথে যারা চলাফেরা করে তারাও হয় তেমন। আবু জাহিল্লার বন্ধুরা আবু জাহিল্লার মতোই ছিল। চিল্লায় এখন ঠিক কিনা? আপনি যার সাথে চলবেন আপনি তার মতোই হবেন, বলেছেন রাহমাতুল লিল আলামিন। এজন্য আল্লাহর নবী বলেছেন, আল মারউ আলা দীনি খলিলিহি ফালইয়ানজুর আহাদুকুম মান ইউখালিল। প্রত্যেকটা ব্যক্তির চিন্তা করা উচিত সে কাকে বন্ধু বানাবে,
কারণ যে যাকে বন্ধু বানাবে সে তার আদর্শের অনুগামী হয়ে যাবে। বন্ধু যদি ইয়াবাখোর হয় সেও দেখতে দেখতে ইয়াবাসক্ত হয়ে যাবে। বন্ধু যদি নামাজি আল্লাহওয়ালা মুত্তাকি হয় তাহলে সেও ধীরে ধীরে নামাজি আল্লাহওয়ালা হয়ে যাবে। জোরে কোন ঠিক কিনা? দেখুন না, আপনি যাকে ভালোবাসবেন, যার সোহবত উঠাবেন, এই দুনিয়াতেও এর ফলাফল পাবেন। দুনিয়া থেকে বিদায়ের পরেও যাকে মহব্বত করতেন তার সাথে আপনার মুলাকাত করায় দিবেন কে? আল্লাহ। আস্তে বলবেন না, জোরে বলেন কে? তাহলে বন্ধু যাকে তাকে বানানো যাবে না। বন্ধু বানাবেন তাকে যে আল্লাহর নবীর প্রিয়, আল্লাহর প্রিয়, যে বান্দা আল্লাহওয়ালা, এমন ব্যক্তিকে আমরা বন্ধু হিসাবে নির্বাচন করতে হবে। চিল্লায়া বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, মুহাদ্দিস সাহেব হাজার হাজার মানুষ স্বীকৃতি দেয়, লক্ষ লক্ষ মানুষ দিল থেকে বলে ভালো ব্যক্তি ছিলেন, আল্লাহর প্রিয় বান্দা ছিলেন, অনেক বান্দা তৈরিও করে গেছেন। তাহলে এরকম ব্যক্তিদের সাথে যদি মহব্বতের সম্পর্ক রাখা যায়, আশা করা যায় ওনাদের উসিলা আমাদের মাফ করে দিবেন কে? আল্লাহ। এটা বানায় বলছি নাকি? হাদিসে আছে না? আল্লাহর নবী বুখারী মুসলিমের হাদিস, রাহমাতুল লিল আলামিনের কাছে একজন এসে বলল, ইয়া রাসূলুল্লাহ মাতাস সাআহ, কিয়ামত কখন হবে? কিয়ামত কখন হবে? আল্লাহর নবী জবাব দিলেন, ওয়াইলাকা ওয়া মা আ'দাত্তা লাহা, আফসোস তোমার জন্য, তুমি আমারে জিজ্ঞাসা করতে আসছো কিয়ামত কখন হবে, কিয়ামতের জন্য তোমার কি প্রস্তুতি আছে? এই লোকটা জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ ইল্লা আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা, আমার কোনো প্রস্তুতি নাই, একটা প্রস্তুতি ছাড়া, আমি আল্লাহ আল্লাহর রাসূলকে সবথেকে বেশি ভালোবাসি। চিল্লায় এখন সুবহানাল্লাহ। এখানে আবার ভেজাল লাগানো যাবে না। যেই সাহাবা বলেছেন আমার কোনো প্রস্তুতি নাই, আমি আল্লাহ আল্লাহর রাসূলকে সবথেকে বেশি ভালোবাসি, এটাই প্রস্তুতি। বলুন, তিনি কি নামাজ পড়তেন না? মাথা দিয়ে না, জবান দিয়া বলেন, পড়তেন না? তিনি কি রমাদানুল মুবারকে রোজা রাখতেন না? তেলাওয়াত করতেন না? হারাম পথে চলতেন না? তিনি সবগুলো 16 আনাই মেনে চলতেন। সবগুলো 16 আনা মেনে চলার পরেও তিনি বলেছেন আমার প্রস্তুতি আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসি,